দর্শক, এই মুহূর্তে সেই 10টার পর থেকে কিন্তু কয়েকটি গ্রামে ডাকাত মাইকিং করে ঘোষণা করা হয়েছিল। মাইকিং করে ঘোষণা করার পরেই কিন্তু একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম ডাকাত পালিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই বাজারে এসে আটক হয়েছে, তার 3 জন ডাকাতকে আটকানো হয়েছে এবং আপনারা দেখছেন যে তাদের গাড়ি যে বাইক দিয়ে আসছিল এবং যে কিছু নিয়ে আসছিল সবার তারা কিন্তু তাদের প্রতিবাদের ডাকাত পড়েছে, 3 জনকে ডাকাতকে ধরা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি মোগলা বাজারের যে মুকাম বাজার রয়েছে সেখানে 3 জন ডাকাত ধরা পড়েছে। গভীর রাতের ঘুমকে যারা হারাম করে দিয়েছে এবং পুরো দেখতে পাচ্ছি পুরো এলাকার যারা রয়েছে তারা সবাই লাঠি সুতা নিয়ে সবাইকে আসলে সবাই চলে এসেছে এবং এখানে তারা এসে 3 জন ডাকাতকে ধরেছে শেষ পর্যন্ত। কারণ আমরা কিছুক্ষণ আগে পুরো গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় শুনে মোটর সাইকেল সম্ভবত সেটি চালিয়ে দেওয়া হচ্ছে। জোর হাতে আসলে ক্ষমা চাচ্ছে, বিশেষ করে ধন্যবাদ যারা দেখছেন, কমেন্ট করে জানিয়ে দিলেন। আটক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। না আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডাকাতদের সেই বাইকটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যে বাইক দিয়ে ডাকাতি করতে এসেছিল সেই বাইক ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। রাতের ঘুমকে হারাম করে দিয়েছে সেসব ডাকাত, যেসব ডাকাত আসলে রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল সেই সব ডাকাতের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পারেন রাতের ঘুমকে আসলে হারাম করে দিয়েছে সেই সব ডাকাত। শেষ পর্যন্ত 3 জন ডাকাতকে আসলে ধরতে পেরেছে, বিশেষ করে মুকাম বাজারের যারা রয়েছেন শেষ পর্যন্ত 3 জনকে আসলে ধরতে পেরেছেন। এখানে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই কি পরিমাণ মানুষ আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কোথাও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আসলে আমরা এই মুহূর্তে আসার পরে প্রশাসনের গাড়ির উপরও ভাঙচুর করা হচ্ছে আপনারা দেখছেন এবং প্রশাসনকে আমরা শেষ রক্ষা করতে পেরেছি এই মুহূর্তে, শেষ রক্ষা করতে পেরেছি এই মুহূর্তে। আমরা সেই প্রশাসনের গাড়িটা কিছুটা সেভ দিতে পারি, তারপরে কিন্তু প্রশাসনের গাড়ির কিন্তু গ্লাস সহ এই অত্র এলাকার মানুষ ভেঙে ফেলছে। তো দর্শক, সেই ডাকাতের গাড়িও কিন্তু চালানো হয়। একটি বাইক সে বাইকে আসছিল সেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসার সাথে সাথে পুলিশের গাড়িতে কিন্তু চড়াও হয়ে উঠেন। এই মুহূর্তে আমরা শেষ রক্ষা করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছিলাম, সেই পুলিশের গাড়ি শেষ রক্ষা করে এই মুহূর্তে আমরা আবারও চলে আসছি ডাকাতের এই মুহূর্তে আমরা সেই মুগলা বাজার সিলেটের মোগলা বাজার থানাধীন যে মুকাম বাজার, সেই মুকাম বাজার থেকেই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সেই 10টা থেকে কিন্তু 4-5টি গ্রামে, মোগলা বাজার থানার 4-5টি গ্রামেই কিন্তু আতঙ্কিত রয়েছিল ডাকাত। তো
সেফ চাই। জি ওই 1 ঘন্টা আগে। জি জি দুইজন জি তারা তো গাড়ি মোটর সাইকেল এই যা টান দিছে তারা ঢাকায় অস্ত্র মিলছে তারার কাছে। জি জি আমরা জানার নিরাপত্তা নাই। 2-3 দিন ধরে আমরা জানার নিরাপত্তা নাই। দর্শক আমরা কথা বলছিলাম এখানে আসলে রাতহীন ঘুম প্রত্যেকটি জায়গাতে আসলে এভাবে আসলে ঘুমহীন রাত কাটাচ্ছেন এই এলাকার মানুষ সহ বিভিন্ন আশেপাশের এলাকাগুলোতেও আমরা রাতে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় গিয়েছি আমরা তথ্য দেখানোর জন্য। শেষ পর্যন্ত মুগলাবাজার থানার যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে আমরা ইতিমধ্যে অবস্থান করছি। সেখান থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং যদি আপনাদেরকে একটু দেখাই এখানে সবাই আসলে তারা চাচ্ছেন সেই ডাকাতদেরকে পেলেই হয়তো তাদেরকে একটু মনের স্বাদ মেটাবে, কিন্তু সেটিও সম্ভব হয়ে উঠছে না যেহেতু অনেকেই সেখানে তাদেরকে আসলে বন্ধ করে রেখে দিয়েছেন। যেহেতু ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে আমরা অবস্থান করছি। আবারও জানিয়ে দিচ্ছি মুগলাবাজার থানার যে মুগলাবাজার থানার যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুগলাবাজার থানার যে দেখা যায় মুগলাবাজার থানার যে মুকাম বাজার রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 3 জন ডাকাতকে আটক করা হয়েছে এবং এই এলাকার মানুষের ঘুমহীন রাত কিন্তু তারা কাটাচ্ছেন ইতিমধ্যে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসলে তারা তাদের সেফটির জন্য লাঠি ছুটা যা আছে সব কিছু নিয়ে এসেছেন এবং তারা ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এবং ইতিমধ্যে তাদেরকে সেখান থেকে হয়তো বের করে সম্ভবত এই করে